আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা এই নতুন পর্তুগালে আসতেছেন, যাদের জব নাই, তারাও কিন্তু ইচ্ছা করলে বা যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি ১ থেকে ১.৫ লাখ টাকা ১ থেকে ১.৫ লাখ টাকা আপনি সিজনাল মানে যেটা সামার সময় সেই সময়ে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। জব ছাড়াও কিন্তু ইনকাম করতে পারবেন। সেই অনুযায়ী কিন্তু আপনার অ্যাক্টিভিটি চালু থাকলে আপনার ট্যাক্সও ঢুকতেছে। সবকিছু মিলে এই বিষয়টা বিস্তারিত আলোচনা করতেছি এই জন্যই, কারণ অনেকেই হতাশায় পড়েন যে জব নাই, কি করব। যদি আপনি দেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন, ড্রাইভিং লাইসেন্সের বিষয়টা আগেও ভিডিওতে বলা হয়েছে, এই কারণে অনেকে গুরুত্ব দেয় না। ড্রাইভিং লাইসেন্স আনার পর আপনার যদি রেসিডেন্ট কার্ড থাকে, করার পরে রেসিডেন্ট কার্ড হওয়ার পরে ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করার পরে হ্যাঁ, আপনি কিন্তু ফুড ডেলিভারি করতে পারবেন। মোটর বাইক দিয়ে এখানে ভাড়াও নিতে পারবেন, নিজে কিনে চালাইতে পারবেন। অনেকের ড্রাইভিং লাইসেন্স নাই, নতুন আসার পরে জব নাই, কি করে তারা? পরিচিত মানুষের মাধ্যমে মোটর বাইক ভাড়া নেয়, হয়তোবা একটা সাইকেল কেনার পরে ফুড ডেলিভারি করে। আপনার যদি ফুল টাইম সময় দেন সামারে, তাহলে আপনার ১ থেকে ১.৫ লাখ টাকা ইনকাম হবে। এর মধ্যে খরচ তো আছেই। আর যদি আপনি ফুল টাইম না করে যদি পার্ট টাইম করেন, তাহলে ৫০ থেকে ৬০ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন। মানে পার ডে ২০ থেকে ৩০ ইউরো আপনি ইনকাম করতে পারবেন যদি পার্ট টাইম করেন ৪ থেকে ৫ ঘন্টা। আর যদি ফুল টাইম করেন ৫০ ইউরো থেকে ৮০ ইউরো পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন। এটা হলো সঠিক তথ্যটা আমি বলতেছি আর কি। এখন যারা নতুন আসে, ড্রাইভিং লাইসেন্স নাই যাদের কাছে, তারা কিভাবে করে? তারা করে রিস্ক নিয়ে করে, ঠিক আছে? সাইকেল দিয়ে করলে এতটা ঝামেলা হয় না, তবে রিস্ক আছে। তবে জব ছাড়া ইনকাম করা যায় যে ফুড ডেলিভারি, এটা আসলে মূলত পেশা না। কেননা রোডে ঘাটে থাকতে হয়, রিস্ক আছে, অনেক ঝামেলা আছে। সেই বিষয়টা মাথায় রেখেই কাজ করতে হবে আর কি। হ্যাঁ? তো সেই বিষয়টার জন্য আমি বলতেছি এই জন্য যে আপনি যদি আসেন নতুন অবস্থা, আপনি আসার পরে আপনি কি করবেন? কোনো জব নাই, কিছু নাই। আপনি ভালো ড্রাইভিং পারেন বা আপনি সাইকেল চালাইতে পারেন বা রোডঘাট শিক্ষিত আছেন, আপনি রোড সাইন গুলি জানেন, এই দেশের নিয়ম কানুন জানেন, সেই অনুযায়ী তারপর আপনার কাগজ হওয়ার আগ পর্যন্ত দেখা গেছে আপনি কিন্তু ফুড ডেলিভারি করতে পারেন সাইকেল দিয়ে, ঠিক আছে? নিজের আইডি নাই, আইডি একজনের থেকে নিতে পারেন। এখন এই বিষয়গুলি আপনি জানবেন, কিভাবে বুঝবেন? এখন আপনি নতুন, কিচ্ছু জানেন না, কেউ নাই, চেনা নাই, জানা নাই, অপরিচিত, অজানা। আপনি যেই শহরেই আছেন না কেন, সেই শহরের ম্যাক বলেন, কেএফসি বলেন, বিভিন্ন হোটেলে দেখবেন ফুড ডেলিভারি ম্যান যারা আছে তারা কিন্তু থাকে এখানে। এখানে বাঙালি আছে, ইন্ডিয়ান আছে, বিভিন্ন দেশের মানুষ থাকে, ঠিক আছে?